আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। আজ আপনাদের তৈরি করে দেখাবো একটি সালাদ রেসিপি। ইফতারে যারা ভাজা পোড়া খেতে তেমন পছন্দ করেন না, তারা ছোলা বুট দিয়ে এভাবে একটা সালাদ তৈরি করে নিতে পারেন। এটা খুবই হেলদি একটি খাবার এবং খেতেও ভীষণ টেস্টি। এই সালাদটাকে প্রোটিন সালাদও বলা যায়, পুষ্টিগুণে ভরপুর, আর এটা কিন্তু ওজন কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এই সালাদটা তৈরি করতে যেসব সবজি এবং উপকরণ লাগে, এই রমজানে প্রত্যেকের বাসায় সব সবজিগুলোই থাকে, তাই খুব সহজেই সালাদটা তৈরি করে নেওয়া যায়। একটা মিক্সিং বোল নিয়েছি। এখন ওই বোলের মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ সেদ্ধ ছোলা। এই সালাদটা কিন্তু দুভাবে তৈরি করা যায়, কাঁচা ছোলা দিয়ে তৈরি করা যায়, আবার সেদ্ধ ছোলা দিয়েও তৈরি করা যায়। আর নিয়েছি এখানে একটা শসা, মিডিয়াম সাইজের একটা শসা নিয়েছি, আর শসাটা আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি, আর নিয়েছি একটা গাজর কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দেব পুদিনা পাতা কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে বিট লবণটা নাই, সেজন্য দিতে পারিনি। হাফ টিস্পুনের একটু কম পরিমাণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব চাট মশলা। হাফ টিস্পুন দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। আর এখানে সালাদটা কতটুকু তৈরি করতে চাচ্ছেন সে অনুযায়ী সব কিছুর পরিমাণ নিয়ে নিতে হবে। এখানে 2 কাপ পরিমাণ ছোলা সেদ্ধ নিয়েছি, আর তার সাথে যে উপকরণগুলো দিয়েছি সেই পরিমাণ মতো বুঝেই দিয়েছি। এবার দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 2 ফালি লেবুর রস দিয়ে দেব। আর লেবুর রসটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আর এই সালাদটা তৈরি করতে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে যে সবজিগুলো অ্যাড করেছি, এই প্রত্যেকটা সবজি এখন রোজার সময় আমাদের প্রত্যেকের বাসায় আছে, তাই ঝটপট করে এই সালাদটা তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব অলিভ অয়েল। আর এই অলিভ অয়েলটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তারপর অলিভ অয়েলটাকেও যদি স্কিপ করতে চান, এটা বাদ দিতে পারেন। এর পরিবর্তে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন, অথবা সরিষার তেল দিতে পারেন। এখন খুব ভালোভাবে ছোলার সাথে সব কিছু মিশিয়ে নেব। আর ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের প্রোটিন সালাদ তৈরি হয়ে যাবে। প্রচণ্ড এই গরমে সারাদিন রোজা রাখার পর এইরকম একটা প্রোটিন সালাদ শরীরকে একেবারেই চাঙ্গা করে তোলে। খুবই রিফ্রেশিং একটা প্রোটিন সালাদ, আর খেতে অসম্ভব মজার এবং টেস্টি। আমি সালাদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সালাদটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। খুবই সহজ এবং হেলদি একটি রেসিপি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা কম তেল খেতে পছন্দ করেন বা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, তারা এভাবে এই প্রোটিন সালাদটি তৈরি করে নিতে পারেন। এটা সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমার সালাদটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশন করব। আর এই সালাদটা তৈরি করতে একদমই কম সময় লাগে, তাই ইফতারের 5-6 মিনিট আগেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।